ভিলের রেসিপিতে সবাইকে স্বাগত। আমি বিউটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি নিরামিষ রেসিপি। চলুন দেখে নিই আমি এই রেসিপিটিতে কি কি উপকরণ নিয়েছি। প্রথমে আমি নিয়েছি পটলকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে লম্বা লম্বি করে 4 টুকরো করে এমন করে কেটে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো সরিষা বাটা, নুন, সাদা তেল, চিনি আর ফোড়নের জন্য নিয়েছি দুটি শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। প্রথমে আমি কড়াতে তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এতে আমি কোনো আলু নিইনি রেসিপিটিতে। পটলটা আমার ভাজা হয়ে এসেছে। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে 2-4 চামচ তেল দিলাম। তেলের ওপর দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এরপর আমি এরপর জল দিচ্ছি। মশলাটা আমার ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটাকে আমি এবার একটু মশলার সাথে কষে নিচ্ছি।
10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। তারপরে দেখি পটলটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কালো সরিষা বাটা। প্রথমে এই সরিষা বাটাতে একটু জল দিয়ে আমি কড়ার উপর দিয়ে দিচ্ছি। দিলাম কালো সরিষা বাটা। এবার সরিষা বাটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। এটা আমার ফুটে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার পাত্রে ঢেলে নিচ্ছি। গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য রেডি নিরামিষ পটল সর্ষে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার পরবর্তী রেসিপির ভিডিওর আপলোড করলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ।